এবার রাহেলা ম্যাম মনিকে বশ করবার জন্য আবারও নতুন একটি প্ল্যান তৈরি করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফির জন্য নাটকের 1032তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মনির মতো একটা গ্রামের মেয়ে যে ক্রিকেট বোর্ড অবধি চলে যাবে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি রাহেলা ম্যাম। আর এই ব্যাপারটি নিয়ে রাহেলা ম্যামকে দেখা যাবে সে বিশাল একটি টেনশনে পড়ে যাবে। একদিকে হচ্ছে তার মেয়ের বিয়ে, আর অন্যদিকে তার চাকরি নিয়ে টানাটানি। এই সব বিষয় নিয়ে যখন একটা টেনশনের মধ্যে পড়ে যাবে, ঠিক তখনই নতুন একটি প্ল্যান খুঁজে বের করে ফেলবে রাহেলা ম্যাম। রাহেলা ম্যামকে দেখা যাবে সে এবার তার যে ক্রিকেট টিমের একাডেমিক কোচ রয়েছে তাকে নতুন একটি প্ল্যানের অফার করবে, এবং রাহেলা ম্যাম ভাববে যে সেই একাডেমিক কোচ হয়তো রাহেলা ম্যামের সাপোর্টেই কথা বলবে। কিন্তু একাডেমিক কোচ যে মনে মনে রাহেলা ম্যামকে ঘৃণা করে, একাডেমিক কোচ যে শুধু টাকার জন্য রাহেলা ম্যামের সাপোর্টে কথা বলছে, এসব রাহেলা ম্যাম কিছুতেই বুঝতে পারবে না। আর এর জন্যই রাহেলা ম্যামকে দেখা যাবে তার অধঃপতন খুব শীঘ্রই অপেক্ষা করছে। আর অন্যদিকে দিলার ম্যামকে দেখা যাবে সে যে রুনা ম্যামের রুমে একটি সিসি ক্যামেরা লাগিয়েছে সেটি চেক করবার জন্য তার মোবাইল ধরে বসে থাকবে, অর্থাৎ সে চেক করবে যে কখন ভূত আসে এবং কখন ভূত যায়। এবং এক পর্যায়ে দিলার বেগম দেখতে পারবে সাদা কাপড় পরা একটি ভূত রুনা ম্যামের রুমের মধ্যে ঢুকেছে। আর এটি দেখে দিলার বেগম পর্যন্ত অনেক ভয় পেয়ে যাবে, এবং ভয় পাওয়ার সত্ত্বেও সে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকবে যে আসলে ভূতটি কী করে। এবং এক পর্যায়ে সে দেখতে পারবে যে রুনা ম্যামের রুমে ভূতটি ঢুকে রুনা ম্যামের যে পার্স ব্যাগ রয়েছে সেই ব্যাগে হাত দিবে, এবং সেই ব্যাগ থেকে টাকা চুরি করে ভূতটি আবার চলে যাবে। আর এটি দেখে দিলার বেগম অবাক হয়ে যাবে। দিলার বেগম বলবে, কী ব্যাপার, ভূতেও নাকি টাকা চুরি করে? এ কি ডিজিটাল ভূত? এবং এক পর্যায়ে দিলার বেগম বুঝতে পারবে যে এগুলো ভূতের কাজ নয়, এই সব কিছুই হচ্ছে দাদাভাইয়ের কাজ। দাদাভাই এভাবে টাকা চুরি করেছে। এবং এক পর্যায়ে দিলার বেগমকে দেখা যাবে সে দাদাভাইকে বাসা থেকে তাড়িয়ে দেবে। আর অন্যদিকে তুতুলকে দেখা যাবে সে যখন বিয়ের শাড়ি পরে রুমে আসবে, তখন রাহেলা বেগম বলবে, মনি কী করেছে জানিস? তখন তুতুল বলবে, কী করেছে? তখন রাহেলা বেগম বলবে, মনি বোর্ডে গিয়ে আমার নামে কমপ্লেন করেছি। তখন এই কথা শুনে তুতুলও অবাক হয়ে যাবে। তুতুল বলবে, কি বলছো মা? মনি বোর্ডে গিয়ে তোমার নামে কমপ্লেন করেছে? মনি তো এই ধরনের কোনো মেয়ে না, মনি তো কোনো অনৈতিক কাজ করতে পারে না, হয়তো এখানে কোনো তোমারই দোষ রয়েছে যার কারণে মনি কমপ্লেন করেছে। আর এই কথা শুনে তুতুলের মাকেও দেখা যাবে সে তুতুলকে অনেক বেশি বকাবকি করবে। তুতুলের মা বলবে যে চুপ করে থাক, ভালো ভালো বিয়েটা হয়ে যেতে দে, তারপর দেখ আমি মনিকে কী করি। এইসব বলতে দেখা যাবে তুতুলের মাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।